হুজুর আলেম চেনবো কেমনে? সুদ খাইলে সে কি আলেম হয়? ঘুষ খাইলে সে কি আলেম হয়? নামাজ না পড়লে সে কি আলেম হয়? মানুষের হক নষ্ট করলে সে কি আলেম হয়? না, কখনো না। সে যদি বড় পীর সাহেব হয় আর যদি কথা দিয়ে কথা না রাখে, মুনাফিকি করে, সে কোনোদিন হক্কানি আলেম হতে পারে না। আমাদের দেশে অনেক মুনাফিক পীর আছে। কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার দরবারে। কত যে বাবা আছে। হ্যাঁ, বাপ কি বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? বাপ বেশি হওয়া কুলক্ষণ মিয়া। বাপ হইল 5 জন, হাতে আঙ্গুল 5টি, বাপও 5 জন। কি কে? 1 নাম্বার হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। দ্বিতীয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আর আমাদেরকে মুখস্থ করাইছে জাতির পিতা অমুক, জাতির পিতা অমুক। হ্যাঁ হ্যাঁ, আবার মূর্তি বানাই রাখছে, এই মূর্তি আবার ভাঙছে। জাতির পিতা আবার মূর্তি ভাঙে কেন? মূর্তি হইবে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে নাকি আমার মূর্তি তোমরা বানাই বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাও? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যেটা আল্লাহ পছন্দ করেন না, সেটা জনসাধারণও পছন্দ করে না। বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে, এই জন্য আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কাবাগরের গেলাপ ধরে বলছি, আল্লাহ বাংলাদেশে বড় করুণ অবস্থা, বাংলাদেশে তুমি পুরুষের শাসন আমাদেরকে দাও, পুরুষের নেতৃত্বে আমরা যেন থাকি, পুরুষের শাসন দাও। আল্লাহ মেহেরবানি। এই গতকালকে খালেদা জিয়া মারা গেছে, আর শেখ হাসিনা তো পলাই গেছে, তার মহিলা সৈন্য। তো আমরা ওই যে দোয়া করছি 2014 সালে কাবাঘরের চত্বরে বৈশা, আল্লাহ মনে হয় সেই দোয়া কবুল করেছেন। 11 বছর পর দোয়া কবুল হয়েছে। এবার জি আমাদের ভোট নিতে আসবে পুরুষ, আলহামদুলিল্লাহ। তো ওদিকে যাব না, যে কথা বলতে চাইছিলাম, কথায় কথা আসে। তো ওলামা উম্মতি কাম্বিয়ায় বানি ইসরাইল, উম্মতের মধ্যে একজন হক্কানি আলেম বনি ইসরাইলের একজন নবীর সমান। এখন বলবেন হুজুর এই হক্কানি আলেম চেনবো কেমনে? আমি আপনাদেরকে একটা থার্মোমিটার অর্থাৎ হক্কানি আলেম চেনার একটা উপায় বলে যাচ্ছি। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। একটু আগে যাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত কোন ব্যক্তি? হুজুর বললেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হলো হক্কানি আলেম, সে হলো সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে সে হলো আল্লাহ তাআলার নিকটে প্রিয়। আর অনেক দলিল আছে, আমি সেদিকে যাব না। তো হক্কানি আলেম চেনার উপায় বলে যাচ্ছি 3টি। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। দেখলি বাহ, নামাজের কথা মনে ওঠে, রোজার কথা মনে ওঠে, কোরআন তেলাওয়াতের কথা মনে ওঠে, এবার জিকিরের কথা মনে ওঠে। অনেক অনেক আল্লাহর ওলি আছে, পীর সাহেব আছেন, তাকে দেখলে জিকিরের কথা স্মরণ হয়। আমি মাঝে মধ্যে সারসিনাও যাই, চরমনায় যাই, জিকিরটা আমার কাছে খুবই ভালো লাগে। তো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হলো হক্কানি আলেম। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, আর যার কথা শুনলে এলেম বাড়িয়ে যায়। এলেম, আপনার যে এলেম ছিল তার থেকে এলেম বাড়িয়ে যায়, সে হলো হক্কানি আলেম। মুখস্থ করেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে এলেম বাড়িয়ে যায়। 3 নাম্বার হলো ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে, চলাফেরা, কাজকাম, রীতিনীতি, বক্তৃতা, ওয়াজ ইত্যাদি দেখলে আখিরাতের চিন্তা বাড়াইয়া দেয়, সে হলো হক্কানি আলেম। এই জন্য হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে দয়ার নবীর পিছনে নামাজ হয়। সেটা আলেমের মাপকাঠি আপনাদের দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।